স্বপ্ন পূরণ করতে হলে শুধু ইচ্ছে থাকলে হয় না, কঠোর পরিশ্রমের সঙ্গে পরিশ্রম করতে হবে এবং তার সঙ্গে জেদ থাকা অনিবার্য। যদি সত্যি আপনি সফল হতে চান তবে কঠিন পরিশ্রম করুন, কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই। যত বেশি করে আপনি পরিশ্রম করবেন, ভাগ্য আপনার ততটাই বেশি আপনাকে সঙ্গ দেবে। জীবনে যদি কখনো সমস্যার সম্মুখীন হন বা জীবনে যদি কখনো সমস্যা আসে, তবে কখনোই সমস্যা দেখে ভীত হইও না বা সমস্যা দেখে পালিয়ে যেও না। মনে রাখবেন, সমস্যাহীন জীবন বেঁচে থাকা মরার সমান। তাই যদি সমস্যা কখনোই আপনার সম্মুখে উপস্থিত হয়, তবে তার মুখোমুখি দাঁড়িয়ে সমাধান করার চেষ্টা করুন। দেখুন, আপনার প্রতিভা থাকলেই যে আপনি সফল হবেন, এটা কখনোই উচিত কথা নয় বা ঠিক কথা নয়। যদি আপনি সঠিক পথে পরিশ্রম করতে পারেন, তবে আপনি ওই প্রতিভাবান ব্যক্তিকেও হারিয়ে দিতে পারেন। তাই সৎ পথে কঠোর পরিশ্রম করার কোনো বিকল্প নেই। সৎ পথে কঠোর পরিশ্রম করুন, দেখবেন অনেক প্রতিভাবান ব্যক্তি আপনার পেছনে রয়েছে। জীবনে চলার পথে এমন অনেক মানুষ পাবেন যারা আপনার বদনাম করার চেষ্টা করবে। একটু চোখ কান খোলা রাখলে আপনি দেখতে পাবেন, তাদেরকে আপনি যত ভালো ব্যবহারই করুন, তাদের সামনে কখনোই ভালো হতে পারবেন না বা তাদেরকে আপনি কখনোই সন্তুষ্ট করতে পারবেন না। তারা আপনার বদনাম করবেই এবং অপরের সামনে আপনাকে ছোট করার প্রয়াস করবে। তা তাদের কথায় কান না দিয়ে, তাদেরকে পাত্তা না দিয়ে আপনি আপনার লক্ষ্য ঠিক রেখে সম্মুখে এগিয়ে চলুন। দেখবে, জীবনে কঠিন সব বাধা আসবে, কিন্তু ওই বাধা আসে তোমায় থামিয়ে দেওয়ার জন্য নয়। ওই বাধা আসে তোমায় নতুন পথের সন্ধান দেওয়ার জন্য। তাই বাধা এলে কখনোই ভেঙে পড়ো না। স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত তোমায় স্বপ্ন দেখে যেতে হবে, এবং স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমোতে দেবে না। আপনি ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না, কিন্তু অভ্যাস তো পরিবর্তন করতেই পারেন। আর এই অভ্যাস পরিবর্তন করে দেখুন, আপনার ভবিষ্যতেই পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এই অভ্যাসই পারে আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে। নিজেকে ব্যস্ত করে তুলুন। হ্যাঁ, নিজেকে ব্যস্ত করে নিন, দেখবেন অর্ধেক সমস্যার সমাধান এখানেই হয়ে গেছে। যখন আপনি ব্যস্ত থাকবেন, তখন আপনার সম্মুখে জটিল কাজগুলো সহজ বলে মনে হবে। আর যেই আপনি অলসতায় ডুবে যাবেন, হ্যাঁ, অলসতাকে আপনার জীবনে স্থান দেবেন, তখন আপনার সম্মুখে সহজ কাজগুলো জটিল বলে মনে হবে এবং অলস মস্তিষ্কে নানান দুশ্চিন্তা এসেও ভিড় করবে। জীবনের খারাপ সময়গুলোতে কখনোই বিশ্বাস হারিয়ে ফেলো না। এটা সর্বদা মাথায় রাখবে, সূর্য এই ভেবে অস্ত যায় যে সে পরদিন আবার পূব আকাশে উদিত হবে। তাই শেষ বলে কিছু হয় না। যেখানে শেষ মনে রাখবেন, সেখান থেকে আবার নতুন কিছু শুরু হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। যদি বিশ্বাস না হারিয়ে তার উপর ভরসা রাখেন, যদি বিশ্বাসটা রাখতে পারেন, তাহলে সেখান থেকে আবার নতুন কিছু শুরু করা যায়। হ্যাঁ, আগের থেকে আবার ভালোভাবে শুরু করা যায়। ধৈর্য এক প্রকার মহামূল্যবান ঔষধ। হ্যাঁ, ধৈর্য এক প্রকার মহামূল্যবান ঔষধ বলা যায়, কারণ আপনার জীবনে সব থেকে বেশি খারাপ সময় যখন মনে হবে, তখন এই ধৈর্য নামক ওষুধটা আপনি ব্যবহার করতে পারেন। কারণ ধৈর্যই পারে আপনার ওই খারাপ সময়টিকে কাটিয়ে ওঠার জন্য এক প্রকার ওষুধের মতো কাজ করবে। তার জীবনে ধৈর্য ধরা শিখুন। ধৈর্য ধরতে পারলেই আপনি জীবনের বড় বড় বাধাগুলো আপনি নিমিষেই অতিক্রম করতে পারবেন। প্রতিভা থাকলেও আপনি বিফল হতে পারেন, কিন্তু ধৈর্য রেখে যদি সততার সাথে কঠোর পরিশ্রম করে যেতে পারেন, তবে আপনার সম্মুখে একটাই রাস্তা খোলা থাকবে, আর তা হলো সফলতার। সফলতা অর্জন করতে চাইলে তোমায় পরিশ্রম করতেই হবে, কারণ সফলতার কোনো শর্টকাট রাস্তা হয় না। তাই ধৈর্য ধরে পরিশ্রম করে যান, দেখবেন সফলতা আপনার জন্য অপেক্ষা করে থাকবে।